অবস্থান মানচিত্রে স্থানাঙ্ক জ্যামিতি তোমাদের গণিত বইয়ের এই অধ্যায় হচ্ছে অনুশীলনী 6। অনুশীলনী 6-এর একেবারে 146 পৃষ্ঠার যে অনুশীলনের অঙ্কগুলো দেওয়া আছে 1 নম্বর এবং 2 নম্বর অঙ্কগুলো আজকে করে দেবো। তো অ্যাট ফার্স্ট আমি 2 নম্বর অঙ্কটা করে দেবো, তারপর 1 নম্বরটা করে দেবো। 2 নম্বর অঙ্কটা তোমরা ফলো করছো স্ক্রিনে, যে এর স্থানাঙ্ক দেওয়া আছে 3, -3, বি এর স্থানাঙ্ক দেওয়া আছে 4, -2। বিন্দুগামী সরলরেখার সমীকরণ নির্ণয় করো, তারপর সরলরেখাটির ঢাল কত। মানে সেই সরলরেখার সমীকরণ করতে বলেছে। এখানে তাহলে বিন্দু রয়েছে দুইটা, এ এবং বি। একটু লক্ষ্য করবে, কেননা 1 নম্বরে গিয়ে এই কথাটা কাজে লাগবে। এখানে কয়টা বিন্দু? দুটো বিন্দু। তো এটা সরলরেখার সমীকরণ করতে হবে। তো তার একটা সূত্র আছে, আর সরলরেখাটির ঢাল নির্ণয় করতে হবে। মানে দুটো কাজ করতে হবে, দুটো সমাধান করতে হবে বোর্ডে। এবারে ফলো করে আমি আগে লিখে নিয়েছি এইটুকু অপশন, যাতে তোমাদের সুবিধা হয়। আমরা জানি যে x1, y1 এবং x2, y2 এই বিন্দুগামী সরলরেখার সমীকরণ। সেই সমীকরণটা কি হবে? সেটা হচ্ছে y মাইনাস y1, y1 মাইনাস y2 সমান x মাইনাস x1, x1 মাইনাস x2। এবং ঢালের সূত্রটা কি হবে? এই যে কোটি দেওয়ার অন্তর আর ভুজ দেওয়ার অন্তর, তাই না? এই যে এখানে এই যে দেখো কোটি দেওয়ার অন্তর, এই যে y2 মাইনাস y1, এই যে কোটি কোটি, তাই না? আর ভুজ দেওয়ার অন্তর মানে বিয়োগ, ঢালের সূত্র অনুযায়ী। ঠিক আছে, এই সূত্র দুটো মুখস্থ রাখতে হবে। এই মুখস্থ রাখলে তুমি কিন্তু এই অঙ্কগুলো সহজ হবে। তাহলে y1, y মাইনাস y1, আর এইখান থেকে আবার দেখো সূত্রের বিষয়টা কত সুন্দর মিল। y থেকে y1, তারপর y1 y2 অনুরূপভাবে সমান x মাইনাস x1, x1 মাইনাস x2, তাই না? এখান থেকে ওকে। তো এখানে অঙ্কে যেটা লক্ষ্য করছো তোমরা, যে এ এবং বি বিন্দু দেওয়া আছে, তার স্থানাঙ্ক দেওয়া আছে। তো এখানে x1 সমান 3, y1 সমান -3, x2 সমান 4 এবং y2 সমান -2। ঠিক আছে, এই হিসাব অনুযায়ী এখন আমাদের সরলরেখার সমীকরণটা বের করতে পারবো। এখানে যেহেতু কি হলো, যে এ এবং বি বিন্দুগামী সরলরেখার সমীকরণ। হ্যাঁ, এর স্থানাঙ্ক দেওয়া আছে, বি এরও স্থানাঙ্ক দেওয়া আছে। আমরা কিন্তু ধরে নিয়েছি এই যে x1 সমান এটা এই 3, আবার y1 সমান -3। ঠিক আছে, এটা ধরে নিয়েছি। এখন সরলরেখার সমীকরণ অনুযায়ী আমি যদি এই যে এটা তুলি, তাহলে আবারও তুলে লিখছে, তো আমি একবারে মান বসে দিলাম। হ্যাঁ, অবশ্যই তাহলে বুঝতে পারবে আশা করছি। অর্থাৎ এই যে এই সূত্রটা এখানে আমি বসাবো। তো এই সূত্রটা না বসে সরাসরি আমি মনে করো মানটাই বসাচ্ছি। ঠিক আছে, তো প্রথমে আছে ওয়াই। তো ওয়াই মানে ওয়াই যেহেতু নাই, মাইনাস y1 মানে কত? এই যে y1 মানে -3, ওকে। এরপরে y1 মানে -3, অন্তরের বিয়োগ চিহ্ন দিলাম। তারপর কি আছে? y2 মানে কত? এই যে y2 মানে -2, ওকে, সমান। এবারে এটার মান x, এই যে x দিয়ে দিলাম, মাইনাস x1 মানে কত? 3, শুধু 3 আছে। তারপর x1 3, তারপর মাইনাস, তারপর হচ্ছে যে কত? x2 এর মান কত? 4। ওকে, এবার একটু লক্ষ্য করো, খুব ভালোভাবে লক্ষ্য করো, সব ইনশাল্লাহ মিলে যাবে। দেখো এখানে বা দ্বারা প্রকাশ করতে হবে, যেহেতু মাঝখানে সমান চিহ্ন দেওয়া আছে। এবার আমরা প্রথমে এই ব্র্যাকেটগুলো তুলে দিয়ে চিহ্নের কাজগুলো করি। y মাইনাসে প্লাস 3, এটা -3, মাইনাসে প্লাস 2 সমান x মাইনাস 3 মাইনাস 4। ওকে, আচ্ছা। এবারে এর পরবর্তীতে আমরা কি করি? এখানে কাজ করতে পারি, সেটা হচ্ছে কাজটা হলো বা দিয়ে এই
ওয়াই প্লাস থ্রি, দেখো প্লাস এবং মাইনাস আছে সংখ্যা, যেহেতু সমজাতীয় রাশি কাজ করে দিই, অর্থাৎ থাকে -1 সমান এক্স মাইনাস থ্রি, এখানেও মাইনাস করলে থাকে -1, কেননা বড় সংখ্যার আগে মাইনাস চিহ্ন রয়েছে, এখানেও দেখো বড় সংখ্যার আগে মাইনাস চিহ্ন রয়েছে। আমি এখানে পুঙ্খানুপুঙ্খরূপে বুঝিয়ে দিচ্ছি যেন সবাই বুঝতে পারো। এবার দেখো এখানেও -1, এখানেও -1, যেহেতু রয়েছে, সুতরাং ভাগের যে বর্জন বিধি রয়েছে, অর্থাৎ বর্জন করা যায়, বর্জন করে মানে কি ফেলে দেওয়া যায়, ছুঁড়ে ফেলা যায়, সেই অনুযায়ী এই -1 আর -1 মনে করো সরে গেছে। তাহলে যদি সরেই যায় তাহলে এখানে থাকছে ওয়াই প্লাস থ্রি, বাটা লিখলামই না, ওয়াই প্লাস থ্রি, আর এখানে থাকছে হচ্ছে এক্স মাইনাস থ্রি, এটা থাকে না। এবার আমি কি করলাম, এবার আমি পুরোটাই একটু চেঞ্জ করে নিলাম সেভাবে, এক্স মাইনাস থ্রি আর এখানে ওয়াই প্লাস থ্রি। আচ্ছা, পুরোটা চেঞ্জ হয়ে গেল। এবার আমি মানে এই পাশেরগুলো এই পাশে নিলাম, এই পাশেরগুলো এই পাশে নিলাম। এবার আমি সমান চিহ্নটা উঠিয়ে দিব, মাইনাস ওয়াই মাইনাস থ্রি সমান 0, বা এবার আমি এখানেও সমজাতীয় রাশি রয়েছে মাইনাস মাইনাস, সো এক্স মাইনাস এই ওয়াইটা নিলাম, তারপর মাইনাসে মাইনাসে প্লাস হয় কিন্তু মাইনাস চিহ্ন বড়, সো 6 3 3, ঠিক আছে, মাইনাসে মাইনাসে প্লাস কিন্তু মাইনাস চিহ্ন থেকে যাবে, 3 3 6 সমান 0, ঠিক আছে। এটি হচ্ছে নির্ণেয় সমীকরণ। ওকে, লিখে দিলে নির্ণেয় সমীকরণ। ওকে, এবারে ঢালটাও তৈরি করে দিই। আর এই ঢালটা নির্ণয় করার জন্য আমাকে একটু মুছতে হবে। ঢাল কত আছে, এই যে ঢালের এই সূত্র অনুযায়ী আমি বসায় দিব, এবং লিখে শুরু করব। যাই হোক, এখানে এবং লিখে শুরু করব। ঢালটার মানে আমি বসিয়ে দেবো, সেটা হচ্ছে y2 আছে, y2 মানে -2, মাইনাস এবং ঢাল, এবং ঢাল সমান, তাহলে এই যে এই সূত্রের মানটা বসিয়ে দেব, y2 মানে -2, সূত্রের মাইনাস, এবং y1 মানে এই যে -3, অর্থাৎ ভুজ কোটি দ্বার অন্তর আর ভুজ দ্বার অন্তর। এবার ভুজ হচ্ছে x2 এর মান কত 4, মাইনাস সূত্রের মাইনাস, তারপর হচ্ছে x1 কত 3। ওকে, তাহলে এখানে কত হলো দেখা যাক, এখানে হচ্ছে -2 মাইনাসে মাইনাসে +3, এবং এখানে হচ্ছে বিয়োগ করে থাকছে 1, তাই না, 3 - 1, হ্যাঁ। তো এটা দিয়ে এটাকে যদি আমি কাটাকাটি করি বা ভাগ করি, সেটা যাই হোক, তাহলে হচ্ছে এখানেও দেখো বিয়োগ করা যাচ্ছে, এখানে আমি লিখে দিলাম, বা লিখেছে কেন, সমান চিহ্ন দিলেই হয়েছে, তাই না। তো এখানে কত হচ্ছে, এখানে থাকছে +1, এখানে থাকছে +1, এখানেও 1, তো 1 দিয়ে 1কে কাটলে 1ই আনসার, ঠিক আছে। ওকে, 2 নম্বরটা লক্ষ্য করছো তোমরা স্ক্রিনে, যে একটি সরলরেখার সমীকরণ, এখানে একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো যার ঢাল হচ্ছে -2 এবং রেখাটি 4, -5 বিন্দু দিয়ে অতিক্রম করো। এখানে ঢালটা দেওয়া আছে, আর একটা বিষয় যে দেওয়া আছে, একটা বিন্দু দেওয়া আছে, একটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। 2 নম্বর অঙ্কে 2টো বিন্দুতে স্থানাঙ্ক দেওয়া ছিল, আর 1 নম্বর অঙ্কে একটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। সুতরাং এক ঢাল বিশিষ্ট এই সরলরেখার সমীকরণের সূত্র এই যে এটা, বোর্ডে লক্ষ্য করো, আমরা জানি m ঢাল বিশিষ্ট, অর্থাৎ একটা ঢাল, m ঢাল বিশিষ্ট x1 y1 বিন্দুগামী সরলরেখার সমীকরণ, এই সমীকরণটা মুখস্থ রাখতে হবে। সেটা কি, এই y - y1 সমান m x ইন্টু x মাইনাস x1। ওকে, ফাইন। এখানে m মানে এই যে m ঢাল বিশিষ্ট, তো ওখানে অঙ্কে লেখা আছে, লক্ষ্য করো, যে -2 ঢাল বিশিষ্ট, তো m সমান -2, তাই না, এই m সমানই -2, এই যে অর্থাৎ এই m, আর x1 সমান 4, y1 সমান -5। তাহলে এই সূত্র মানটা যদি আমি এখানে তাহলে বসিয়ে দিই, -2 ঢাল বিশিষ্ট 4,
5 বিন্দুগামী সরলরেখার সমীকরণটা হচ্ছে তাহলে এই সূত্রটা বসিয়ে দেবো, অর্থাৎ y মাইনাস y1 মানে কত, y1 মানে -5, তার মানে -5 সমান m মানে কত -2 ইন্টু তারপর হচ্ছে x মাইনাস x1 মানে 4। এবার আমরা সমীকরণের কাজ করতে পারি সরলের অনুযায়ী। y মাইনাসে মাইনাসে +5 সমান -2x প্লাস 4 দুগুণ 8, অর্থাৎ একবারে কাজ করে দিলাম 2x মাইনাসে মাইনাসে প্লাস এই মাইনাসে মাইনাসে প্লাস 4 দুগুণ 8। ওকে, আচ্ছা, দিনের বেলা অঙ্ক করছি, একটু সাউন্ডটা মনে হয় বেশি চলে যাচ্ছে, গাড়ি ঘোড়ার পাশে আমার বাড়ি বাসা, সো এই জন্য একটু সাউন্ড হতে পারে। যাই হোক, আরেকটি বিষয় একটু লক্ষ্য করো যে এই ক্লাস 8-এর যে কোনো পৃষ্ঠার সমাধান পেতে তোমরা এইভাবে সার্চ করবে, ছোট হাতের জি হোক আর বড় হাতের হোক, GME, যেহেতু ক্লাস 8-এ পড়ো 8, তারপর ফাঁকা দিয়ে পেজ মনে করো 123 পৃষ্ঠা অঙ্কের দরকার, 123 লিখলে ঠিক আছে, GME 8 পেজ এত। আবার আজকের পৃষ্ঠা কত, 146 লিখলেই তোমার ওইটা চলে আসবে ওই পেজের সমাধান। যে কোনো পেজের সমাধান পেতে শুধু এইভাবে সার্চ করবে, তাহলে সেই পৃষ্ঠার কাঙ্ক্ষিত ফলাফল তোমরা পেয়ে যাবে। তবে অবশ্যই এটা মনে রাখবে যে আজকে করাচ্ছি 146 পৃষ্ঠা, সুতরাং তার পিছনের পৃষ্ঠাগুলো সার্চ দিতে হবে, কারণ সামনের দিকে এখন আমি আগাই নি। আচ্ছা, তাহলে শিক্ষার্থী বন্ধুরা নিশ্চয় আমি কি বোঝাতে চেয়েছি তা অবশ্যই বুঝতে পেরেছো। এবার আমরা কাজ করব কি, y + 5 সমান চিহ্ন আর এইগুলো আমরা নিয়ে এসে =0 দেবো, তাহলে এখানে মাইনাস আছে, মাইনাসে থেকে গেল -2x, তারপর তোমার এখানে মাইনাস আছে, তাহলে মাইনাস আছে প্লাস হচ্ছে, সরি এখানে মাইনাস আছে, সমান চিহ্ন করে গেলে +2x, তারপর হচ্ছে এখানে প্লাস আছে -8 সমান 0, বা এখানে মাইনাস এখানে এটা y 2xটা আগে নিতে পারি, এবার 2x, ঠিক আছে, +2x, এখানেও আগে কোনো চিহ্ন নেই মানে +y, আর একই জাতীয় রয়েছে রাশি, সো এটা বিয়োগ করলে আমরা পাই -3 সমান 0, তাহলে 2x + y -3, এটি নির্ণেয় সমীকরণ। ওকে, তাহলে শিক্ষার্থী বন্ধুরা আশা করছি খুব ভালোভাবে বুঝেছো। 1 এবং 2 নম্বর আজকে করে দিলাম, আগামী ভিডিওতে ইনশাল্লাহ পরের অঙ্কগুলো করে দেওয়ার চেষ্টা করবো, পরের সমাধানগুলো। তোমাদের দীর্ঘ জীবন কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।